الحمد لله الذي خلق السماوات والأرض وجعل فيها الشمس ضياء وجعل القمر نورا وجعل للعالمين شمس النبوة منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद रंग लाया है जहां में सईदे अबरार से गुलशन आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना
মুহাম্মদ মরণকালে দেখাও আমায় রাসূল আপনার চাঁদ বদন সিনায় রেখো হাতে মোবারক করো আমার ভয় হরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলেরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম জানায় লাখো সালাম গুলশানে আজ বুলবুলেরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম জানায় লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে হাসিন উষার দিখ রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে মন ভরিয়ে তোলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ পীরেরগাঁও চুন্নিয়া দাখিল মাদ্রাসার 42তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, লন্ডন প্রবাসী, অ্যাডভোকেট সৈয়দ জিগর সাদ আলম সাহেব, আজকের মাহফিলের উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উস্তাদবৃন্দ, আলোচনা পেশ করবেন এবং করেছেন যারা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার আমলে, ইলমে, হায়াতে বারাকা দান করেন। সবাই বলেন আমিন। আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমার একাডেমিক শিক্ষা পাঠদান এই মাদ্রাসা থেকে শুরু। এই এলাকার রাস্তাঘাটে, মাদ্রাসার প্রতিটি ক্লাসে আমাদের অনেক স্মৃতি জড়িত। রাস্তাঘাটে মানুষের সাথে ধুলি বালিকণায় আমাদের অনেক স্মৃতি জড়িত। এই এলাকার রক্তের সম্পর্ক, আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই এ দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেকেই প্রবাসে পাড়ি জমিয়েছেন, অনেকেই বিভিন্ন কাজে নিয়োজিত, কেউ ব্যবসার সাথে, কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে। আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তার মধ্যে সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বছরে একবার বেহেশতের বাগান তৈরি করার, বেহেশতেই বাগানে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবীজির উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এর জন্য আমরা আবারও শুকরিয়া তান বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন, কিছু গুণ দান করেছেন। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ। অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তেমনি ভাবে নবী হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ, তাদের উম্মতদের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত দান করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সব দিকে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে মানুষ আমি সৃষ্টি করেছি, এমন এক সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় ছিল, এমন একটি মুহূর্ত ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করে দিয়েছি। পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তোমাদের ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। পরিচয়হীন ছিলে তোমরা, তোমাদের পরিচয় আমি দান করলাম। আমি তোমাদেরকে মানুষ বানাইলাম। এই যে পৃথিবীর মধ্যে আমরা অনেক মানুষ দাম্ভিক অহংকারের সাথে চলাফেরা করেন, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি, আপনার সাথে আমি খারাপ আচরণ করি, গালিগালাজ করি, সম্পত্তির বাহাদুরি দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিয়েছেন যে তুই অহংকার করার আগে একবার চিন্তা কর তুই কি ছিলে আর বর্তমানে কি হলে। এমন একটি সময় ছিল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে, এক ফোঁটা বীর্য থেকে, নাফাক পানি থেকে আমি তোমাদের অস্তিত্ব দান করেছি। ধীরে ধীরে তোমাদের প্রথম লম্বার পরিচয় ছিল, তোমরা ছিলে নুতফা, বীর্য ছিলে, তোমরা ছিলে নাফাক পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই বীর্য থেকে আমাদেরকে আলাকা বানালেন, বীর্য থেকে রক্তের পিণ্ডে আমাদেরকে পরিণত করে দিলেন, সেই রক্তের পিণ্ড থেকে আল্লাহ আমাদেরকে মুদগা বানালেন, সেই রক্তের পিণ্ড থেকে আল্লাহ আমাদেরকে গোশতের টুকরা পরিণত করে দিলেন, সেই গোশতের টুকরার ভিতরে আল্লাহ হাড্ডি ঢুকাইয়া দিলেন, সেই হাড্ডির উপরে আল্লাহ আবার চামড়া দিয়া গোশত দিয়া প্যাকেট করে সুন্দর করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবীর মধ্যে অহংকারের কোনো কিছু নাই, দাম্ভিকতার কোনো কিছু নাই, ক্ষমতা দেখানোর মতো কোনো কিছু নাই। আমাদের পরিচয় আগে জানতে হবে। আমরা কোনো কিছু ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না। আল্লাহ আমাদেরকে সেই নাফাক পানি থেকে ধীরে ধীরে আমাদেরকে মানুষ বানাইলেন। সুতরাং একবার যদি চিন্তা করেন, ভাবেন আমার পরিচয় কি, এই যে পৃথিবীর মধ্যে আমি অহংকার বশত দাম্ভিকতা নিয়ে চলাফেরা করি, আমাদের পরিচয় কি? পরিচয় যদি খুঁজেন দেখবেন নাফাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং অহংকারের কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে আমাদেরকে উপহার দিয়েছেন, আমার আয়াতের ভিতরে আমি সামান্য সময়ের ভিতরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রায় 250টির উপরে দেশ আছে, দেশ রেখেছেন। আল্লাহ পৃথিবীর কোন প্রান্তে যদি সূর্য তুলেন, পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে সূর্যটা অস্তমিত যায়, কোন দেশের মধ্যে সূর্য উদিত হয়, অন্য দেশের মধ্যে সূর্য অস্তমিত যায়। একটা সিস্টেম করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার হাবিবের শান বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবীদের শান বুঝাতে গিয়ে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি বুলন্দিত করে দিয়েছি। পৃথিবীর মানুষরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, আমার ফেরেশতাকুল আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, জিন জাতিরা পশু পাখিরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, আপনাকে স্মরণ করবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে জানাইয়া দিলাম যে তোমরা আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। আমি আল্লাহ নিজে আপনার উপরে দুরূদ পড়ি। কিভাবে পড়েন? আমরা যেভাবে পড়ি সেইভাবে পড়েন কিনা সবকিছু উলামায়ে কেরাম কিতাব আকারে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা একটি কাজ করি। সেই কাজটা কি, সেই দায়িত্বটা কি? ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেভাবে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার পক্ষ থেকে রহমত বরকত শান্তি সালাম তুমি নবীজির উপরে নাজিল করো। আল্লাহ কিভাবে দুরূদ শরীফ পড়েন? উলামায়ে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে, বিভিন্ন লুগাতের কিতাবে তার ব্যাখ্যা করেছেন আল্লাহ কিভাবে দুরূদ শরীফ পড়েন। আরবি ব্যাকরণ অনুসারে যদি আপনি দেখেন, তাহলে আরবি বাক্যের শুরুতে যেই বাক্যটা নাম দ্বারা শুরু হয় সেটাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া, অর্থাৎ নির্দিষ্ট কোনো কাল নেই, যেটা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সেটাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। যে আরবি ব্যাকরণের ভাষায় শব্দের শুরুতে যদি নাম দ্বারা শুরু হয় সেটাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। এখানের মধ্যে আল্লাহ নাম দ্বারা শুরু হয়েছে, তার পূর্বে ইন্না শব্দকে এনেছেন। ইন্না হচ্ছে নিশ্চয়তা বিধানকারী, সুতরাং আল্লাহ নিশ্চয়তা বিধান করেছেন, নিশ্চয় আমি আল্লাহ ওয়াও দ্বারা এবং আমার ফেরেশতারা একটি কাজ করি, সেই কাজটা হচ্ছে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ দুরূদ শরীফ পাঠ করেন সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে নবীদের শান মান ইজ্জতের কথা আলোচনা করেন। ইজ্জত শুধুই বাড়তেই থাকে। আল্লাহ নবীদের শান মান বর্ণনা করেন, জীবনী বর্ণনা করেন, ফেরেশতারা শুনেন, আর ফেরেশতারা বলেন আল্লাহ বন্ধ করবেন না, আপনার হাবিবের শান আরো আমাদেরকে শোনান। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য নবীদের দরুদ পাঠ করা বন্ধ হবে না। ভাইরা আমার, বাবারা আমার,
তাহলে বলবেন কিভাবে বন্ধ হয় না? আমরা তো ঘুমাই, যখন ঘুমাই তখন তো আর দুরূদ শরীফ পড়ি না। আল্লাহ সিস্টেম করে রেখেছেন যাহাতে আমার হাবিবের উপরে একটা সেকেন্ডের জন্য দুরূদ শরীফ পাঠ করা বন্ধ হয় নাই। সেই জন্য আমি পৃথিবীর এক প্রান্তে সূর্য তুলি, অন্য প্রান্তে সূর্য ডুবাই। এক দেশে যদি দিন হয়, অন্য দেশের মধ্যে রাত হয়, অর্থাৎ এক দেশের মানুষ যখন ঘুমায়, অন্য দেশের মানুষ তখন জাগ্রত হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম করে রেখেছেন, যদি বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যায়, লন্ডনের মানুষ তখন জাগ্রত হয়, আমেরিকার মানুষ তখন জাগ্রত হয়, কানাডার মানুষ তখন জাগ্রত হয়, সুইজারল্যান্ডের মানুষ তখন জাগ্রত হয়। সবাই একসাথে ঘুমায় না। আল্লাহর কোন বান্দা, নবীর কোন আশিক নবীজির উপরে তখন দুরূদ পাঠ করে, একটা সেকেন্ডের জন্যই হাবিবের উপরে দুরূদ পড়া বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে যেভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরাও সেই নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করো। আমি তো দরুদ পড়ি, আমার ফেরেশতাও পড়ে। হে ঈমানদারগণ, তোমরা দরুদ পড়ো, সালাম পাঠ করো। সুতরাং যদি মানুষ জাতি যদি নবীজির উপরে দরুদ পড়া বন্ধ করে দেয়, তারপরেও জিন জাতিরা দুরূদ শরীফ পাঠ করবে। যদি সমস্ত জিন জাতীয় দুরূদ শরীফ পড়া বন্ধ করে দেয়, আল্লাহর ফেরেশতা কুল নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। যদি সমস্ত ফেরেশতা নবীজির উপরে দুরূদ পাঠ করা বন্ধ করে দেয়, আল্লাহর অসংখ্য অগণিত আরো মাখলুক আছে, তারা দুরূদ পড়বে। পৃথিবীর কোন মানুষ, কোন জিন জাতি, কোন মালাইকা যদি ফেরেশতারা নবীজির উপরে দুরূদ না পড়ে, আল্লাহ বলতেছেন স্বয়ং আমি আল্লাহ নবীজির উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। কখন থেকে আমি দুরূদ পাঠ করি শুনেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, এখানে আল্লাহ সত্তামূলক নাম আছে। আরবি ব্যাকরণ অনুযায়ী যেই বাক্যের শুরুতে নাম দ্বারা শুরু হয়, সেটাকে বোঝায় জুমলায়ে ইসমিয়া, অর্থাৎ অনির্দিষ্ট কাল। অর্থাৎ আল্লাহ পূর্বে পড়েছেন, অতীতে পড়েছেন, ভবিষ্যতে পড়ছেন, বর্তমানে পড়ছেন, ভবিষ্যতেও পড়বেন। অতীত বলতে কি বুঝেন? যখন কে কোনো অস্তিত্বই ছিল না, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, তখন থেকে আল্লাহ নবীজির উপরে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। বর্তমানে দুরূদ শরীফ পাঠ করছেন, কিয়ামত পর্যন্ত নবীজির অস্তিত্ব বিলীন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নবীজির উপরে আল্লাহ দুরূদ পড়বেন। এখন নবী তো দুনিয়ার মধ্যে নাই, নবী তো ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে, নবীজির ইন্তেকাল মানে নবীজির অস্তিত্ব বিলীন হওয়া বোঝায় না। নবীজির অস্তিত্ব বিলীন হয় না, অস্তিত্ব বিলীন হয় নাই। নবীজির ইন্তেকালের পরে নবীজির জানাজা কিভাবে হয়েছে আপনারা যদি একটু খোঁজ নেন, যদি একটু আপনি কিতাব পড়েন, বইগুলা পড়েন, যদি হাদিস পড়েন, তাহলে দেখবেন যেভাবে সাধারণত আপনি আমার জানাজা হয়েছিল, নবীজির জানাজা সেভাবে হয় নাই। যে কিভাবে হয়েছে, 30,000 সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নবীজির লাশ মুবারকের সামনে আসলেন। নবীজির সামনে আসার পরে যেইভাবে আমরা নিয়ত করি, যেইভাবে আমরা দুরূদ পাঠ করি, যেইভাবে আমরা ইস্তেগফার করি, ওইভাবে জানাজার নামাজ পড়া হয় নাই। আবু বকরের নেতৃত্বে 30,000 সাহাবায়ে কেরাম নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করেছেন। সুবহানাল্লাহ। 3টি রাতে নবীজির জানাজা হয়েছে। প্রথম নম্বর মানুষ, দ্বিতীয় নম্বর জিন জাতিরা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেছেন। এটা হচ্ছে জানাজা দুরূদ শরীফ পাঠ করেছেন। অর্থাৎ আমরা জানাজার ভিতরে মানুষের জন্য মাফি চাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা মরে গেছে, যিনি মরে গেছেন এবং যারা মরবেন, যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। নবীর তো কোনো গুনাহ নাই, কোনো দুষ্টুতি ছিল না, সেই জন্য নবীজির জানাজা আমাদের জানাজার মতো হয় নাই। দুরূদ শরীফ পাঠ করেছেন, আল্লাহ রহমত বরকত নাজিল করে দিয়েছেন, শান্তি নাজিল করে দিয়েছেন। সুতরাং জিন জাতিরাও নবীজির উপরে একইভাবে দুরূদ পাঠ করেছেন। আল্লাহর মালাইকা ফেরেশতাও নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির অস্তিত্ব কিভাবে বিলীন হবে? নবীজির দেহ থেকে যখন জানটা বের হয়ে গেছে, তারপরেও তো
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছেন। এখন নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে দুরূদ পাঠ করে আমি তার জবাব দেই, ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমার ভিতরে আমার রূহটা প্রবেশ করিয়ে দেন, আমি তার দুরুদের সালামের জবাব দান করি। এখন যদি আল্লাহর কথা অনুযায়ী যদি একটা সেকেন্ডের জন্যও যদি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ বন্ধ না হয় আর নবীজি যদি জবাব দিতেই থাকেন, তাহলে একবার ভাববেন, একবার গবেষণা করবেন, এই যে নবীজির ভিতরে রূহটা ঢুকাইয়া দিবেন আর কিয়ামতের আগ পর্যন্ত এই রূহটার বের হবে না। সুতরাং নবীজি হায়াতুন নবী, জিন্দা অবস্থায় রওজা মুবারাকার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য যদি দুরূদ বন্ধ না হয়, নবীজি প্রত্যেক উম্মতের দুরুদের সালামের জবাব দিয়ে থাকেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, ওই নবীজির উপরে যদি একবার কোন উম্মত যদি আল্লাহর কোন বান্দা যদি দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। যদি কোনো আমার উম্মত নবীজির উপরে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 100 মাররাতিন কাদাল্লাহু লাহু 100 হাজা 70 মিনহা লিআখিরাতিহি ওয়া 30 মিনহা লিদুনিয়া। যদি কোনো উম্মত আমি নবীজির উপরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100টি হাজত পূরণ করে দিবেন, 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। নবীর সাথে যদি মুহাব্বতের সম্পর্ক তৈরি করতে হয়, নবীজির সুন্নাত মানতে হবে, নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। হাদিস গ্রন্থ সুনান আদ-দারিমিতে, দারিমি থেকে, দারিমির মধ্যে ওই লেখক তিনি বলেন, প্রণেতা তিনি বলেন যে প্রতিদিন আসমান থেকে ফজরের সময় 70,000 ফেরেশতা আল্লাহ নবীজির রওজা মুবারকের মধ্যে প্রেরণ করেন। 70,000 ফেরেশতা আছেন, আসার পরে মাগরিব পর্যন্ত নবীজির রওজা মুবারকের চতুর্থ পাশ তারা জিয়ারত করেন, নবীজির উপরে দুরূদ সালাম প্রেরণ করেন, জালি মুবারকের মধ্যে চুমা খান, তারা মাগরিবের সময় আবার চলে যান। মাগরিবের সময় আবার আরো 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকের মধ্যে চলে আসেন। 70,000 ফেরেশতা আবার ফজর পর্যন্ত জিয়ারত করেন, নবীজির উপরে দুরূদ সালাম প্রেরণ করেন, জালি মুবারকের মধ্যে চুমু খান। এইভাবে এই 70,000 যাওয়ার পূর্বে আরো 70,000 আসেন। এইভাবে যারা একবার এসেছেন দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ পাবেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করবেন, নবীজির উপরে দুরূদ সালাম প্রেরণ করবেন। পৃথিবীর কোনো মানুষ যদি, কোনো জিন জাতি যদি, কোনো পশু পাখি যদি নবীজির উপরে দুরূদ শরীফ নাও পড়ে, তারপরে একটা সেকেন্ডের জন্য নবীজির দুরূদ পাঠ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এর জন্য আমরা মুসলমান, আমরা যদি নবীজির উম্মত দাবি করি, খাঁটি উম্মত হতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি হতে চান, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। নবীর সুন্নাত ছাড়া যাবে না, নবীর সুন্নাত আঁকড়ে ধরবেন, নবীর হাদিস, নবীর কথা মানতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, নবীদের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে নবীজির ইজ্জত, শান, মান আল্লাহ বলন্ডিত করে দিয়েছেন, যারা নবীজির সাথে দুরূদ শরীফের সম্পর্ক গড়িয়েছেন, যারা নবীজির উপরে দুরূদ পাঠ করে, তাদের মর্যাদা আল্লাহ দুনিয়ার মধ্যেও বাড়িয়ে দিয়েছেন, আখিরাতের মধ্যে বাড়িয়ে দিবেন। ইমাম জাযুলি মরক্কো শহরে প্রায় 1200 বছর আগের ঘটনা বলতেছি। মরক্কো শহরে
একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন ইমাম জাজুলি। তিনি সফরের মধ্যে বের হয়েছেন। যেতে 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 তিনি একটি শহরের মধ্যে প্রবেশ করলেন। জোহরের সময় যাচ্ছে, অজুর কোনো পানি নাই, অজুর কোনো ব্যবস্থা নাই। তারা মুসাফির ব্যক্তি, অজুর পানি খুঁজছেন। হঠাৎ করে যাইতে যাইতে একটি কুয়া দেখলেন। সেই কুয়ার দ্বারের মধ্যে গেলেন। কুয়ার নিচের মধ্যে পানি, বালতির সাহায্য না ছাড়া কুয়ার নিচ থেকে পানি তোলা অসম্ভব। ইমাম জাজুলি তিনি লক্ষ্য করে দেখেন তার পার্শ্ববর্তী দূরে একটি ঘর দেখা যায়। সেই ঘরের কাছের মধ্যে গেলেন, দরজার মধ্যে ডাক দিলেন। ভিতর থেকে জবাব আসলো কে? তিনি বললেন, আমি মুসাফির, আমি নামাজ পড়বো, ওযুর পানি খুঁজতেছি, পানি পাই নাই। দূরে একটি কুয়া আছে, বালতি না ছাড়া পানি তোলা অসম্ভব। যদি আমাদেরকে একটা বালতি দেন। এই ঘর থেকে ছোট্ট একটা বালিকা মেয়ে বের হয়ে আইছে, 9 থেকে 10 বছরের হবে। বালতি দিল। বালতি দেওয়ার পরে তিনি কুয়ার মধ্যে যাবেন। ঠিক সেই মুহূর্তে ওই বালিকা মহিলা, বাচ্চা মেয়েটা উনার সাথের মধ্যে গেল। যাওয়ার পরে কুয়ার কাছের মধ্যে গিয়া ওই বাচ্চা মেয়েটি তার জবান দ্বারা কি যেন পরে তু নিক্ষেপ করছে কুয়ার মধ্যে। সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি উপরের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আশ্চর্য হলেন, কিন্তু এইদিকে নামাজের সময় চলে যাচ্ছে। তিনি আগে তাড়াতাড়ি নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার সেই ঘরের দরজার মধ্যে গেলেন, ডাক দিলেন। ঘরের ভিতর থেকে কি আওয়াজ আসলো? মেয়েটা ঘর থেকে বের হয়ে আসার পরে বলল, হুজুর এখন কি প্রয়োজন? তিনি বললেন, আমি তো নামাজ আদায় করলাম, কিন্তু তুমি যে তো মুবারক পানির মধ্যে নিক্ষেপ করেছো, সাথে সাথে পানিটা নিচ থেকে উপরের মধ্যে চলে আসছে। তার কারণ কি? তার ঘটনা কি? তার মূল কাহিনী কি যদি আমাকে বলতে। ওই মেয়েটি বলল যে আমি প্রতিদিন ওই নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। আমার উস্তাদ আমাকে একটি দুরূদ শরীফ শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দুরূদ শরীফের আমল আমি প্রতিনিয়ত করি। এই দুরূদ শরীফের কারণে আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আমাকে মর্যাদা দান করেছেন। আমি ওই দুরূদ শরীফ পাঠ করে মুখ দিয়ে তো আমি নিক্ষেপ করেছি, সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি আল্লাহ উপরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি তিনি আলিম মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহর ওলি ছিলেন। তিনি সাথে সাথে মনস্থ করলেন পৃথিবীর যত দুরূদ শরীফের কিতাব আছে, কিতাব থেকে আমি দুরূদ শরীফ সংগ্রহ করব। সংগ্রহ করার পরে একটি কিতাব আমি লিখবো, দুরূদ শরীফের ওজিফা আমি লিখবো। তিনি কিতাব সংগ্রহ করলেন। দুরূদ শরীফ সংগ্রহ করে তিনি একটি কিতাব তিনি লিখলেন, একটি ওজিফা লিখলেন। সেই ওজিফার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। আমরা অনেকে সেটা পড়ি। আমরা ফুলতলি বড় সাহেবের কাছ থেকে ইজাজত আনছি, আনার পরে আমরা সেটা পাঠ করি। দুরূদ শরীফের এই কিতাবটা দালাইলুল খায়রাত। ইমাম জাজুলি তিনি বলেন, আমি পৃথিবীর বড় বড় কিতাব থেকে দুরূদ শরীফ সংগ্রহ করে আমি একটা ওজিফা বানাইছি, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত আমি লিখলাম, নিজে পাঠ করলাম, মানুষের কাছে বিলীন করলাম, মানুষের কাছে পাঠ হয়েছে। প্রায় 1200 বছরের কিতাব এখনো মানুষ হাতে হাতে পায়, এখনো ওজিফা পড়তেছে, এখনো কিতাবগুলা পড়ে ওজিফা পড়ে। সুতরাং ওই ইমাম জাজুলি নবীজির উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতেন। দালাইলুল খায়রাত লেখার কারণে, ওজিফা লেখার কারণে মানুষ উপকৃত হয়েছে। মানুষরা পাঠ করে পরে ওনার ইন্তেকালের পরে 77 বছর পরে ওই দেশের বাদশাহ রাষ্ট্রীয় কোনো কারণে ওনার কবরটা স্থানান্তর করবেন। যেই মুহূর্তে লোক আনছেন, আনার পরে কবরের মাটি যখন খনন করছেন, খনন করার পরে লক্ষ্য করে দেখলেন 77 বছর পূর্বে যেই মানুষকে দাফন করা হয়েছে, সাধারণত যদি 77 বছর পূর্বে যদি কোনো মানুষকে দাফন করা হয়, এখন অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই আসে না। তার দেহর চামড়া, গোশত, হাড্ডিগুলা সবগুলা বিলীন হওয়া যাওয়ার কথা। কিন্তু ইমাম জাজুলির ওই দেহ যখন কবর খনন করলেন, মানুষরা চেয়ে দেখলো
এক্ষুনি যেন একজন মানুষকে দাফন করা হয়েছে, ওই মানুষের কাফনের মধ্যেও একটু ময়লা লাগে নাই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কারণে, নবীর সাথে মুহাব্বত রাখার কারণে, সম্পর্ক রাখার কারণে দেহে তো পচবে দূরের কথা, কাফনের মধ্যে ময়লা লাগে নাই। এর জন্য পাকিস্তানে এক কবি, এক শায়ের, তিনি বলেন, জমি মেলি नहीं होती जमन मेला नहीं होता, जमी मेली नहीं होती जमन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। বলে আল্লাহু আকবার। ওই শায়ের তিনি বললেন, জমিন, জায়গা, সময় কোনো কিছুই ময়লা হয় না, এবং যারা নবীজির খাঁটি আশিক হবে, খাঁটি গোলাম হবে, তাদের ইন্তেকালের পরে তাদের দেহ পচবে তো দূরের কথা, তাদের কাফনের মধ্যেও ময়লা লাগবে না, শুধুমাত্র নবীজির সাথে মহব্বত রাখার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীজির সাথে সম্পর্ক রাখার কারণে কবরের মধ্যে অক্ষত অবস্থায় রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তোমরাও দুরূদ শরীফ পড়ো, নবীদের সাথে মহব্বত সৃষ্টি করো, তৈরি করো। সেই জন্য পৃথিবীর যত বিখ্যাত মানুষ আছে, যারা আল্লাহর ওলি হয়েছে, মুহাক্কিক আলেম, যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তারা নবীর সাথে সম্পর্ক না করে এত দূর আগাতে পারেন নাই। নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। নবীর সাথে যদি সম্পর্ক রাখেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, সংক্ষিপ্ত করে একটি গঠন আপনাদের সামনে স্থাপন করি। নবীর সাথে সম্পর্ক রেখেছিলেন ইমাম বুসুরি, শরফুদ্দিন বুসুরি। তিনি কবিতা লিখতেন, শায়ের ছিলেন, কবিতা লিখতেন, নবীর শানে কবিতা লিখতেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, ওনার প্যারালাইসিস হয়ে গেছে, শরীরের একটা অংশ অচেত হয়ে গেছে, বেচেত হয়ে গেছে। তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন। অনেক কবিরাজ, অনেক ডাক্তার দেখাইছেন, কাজে আসে না। তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে তিনি একদিন মনস্থ করলেন, আমি নবীজির শানে একটা কসিদা লিখি। নবীজির শানে একটি কসিদা তিনি লিখলেন, প্রায় 165 লাইনের একটা কবিতা লিখলেন, দীর্ঘ কবিতা। ওই কবিতার প্রথম নাম ছিল আল কাওকাবুদ দুররিয়া ফি মাদি খাইরিল বারিয়া। ওই কবিতা তিনি লিখলেন। কবিতা লেখার পরে একদিন শুক্রবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গত রাত্রে এশার পরে ওযু করে বিছানার মধ্যে শুয়া শুয়া ওই কবিতা তিনি পাঠ করলেন। পাঠ করার পরে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে নবীজি হাজির হয়ে গেলেন, আর শরফুদ্দিন বুসুরিকে ঘুমের মধ্যে সে বললেন, ও শরফুদ্দিন বুসুরি, তুমি যে কসিদা লিখেছিলে, ওই কসিদা আমাকে পাঠ করে শোনাও, কসিদা পাঠ করে শোনাও। তিনি বললেন, কোন কবিতা? তিনি বললেন, ওই কবিতা অসুস্থ অবস্থায় শুয়া শুয়া আমার শানে তুমি লিখেছিলে, ওই কবিতা পাঠ করে শোনাও। শরফুদ্দিন বুসুরি কবিতা পাঠ করা শুরু করে দিলেন। কবিতা পাঠ করতে 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 যখন 86 নম্বর লাইনের মধ্যে গেলেন, তখন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারক থেকে চাদর মুবারক শরফুদ্দিন বুসুরির শরীরের মধ্যে জড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। সবকিছু কিন্তু স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে হচ্ছে। শরফুদ্দিন বুসুরির শরীরকে নবীজি হাত মুবারক দ্বারা মুছে দিলেন। শরফুদ্দিন বুসুরির কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলেন উনার শরীর অসুস্থ অবস্থায় ছিল, প্যারালাইসিস ছিল। ঘুম থেকে উঠার পরে দেখেন অসুস্থ হওয়ার আগে পূর্বে যেমন সুস্থ ছিলেন, তার চাইতে আরো সুস্থ তিনি হয়ে গেছেন, অর্থাৎ রোগ মুক্ত হয়ে গেছে। রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন নবীজির চাদর মুবারক স্বপ্নের মধ্যে দিয়ে গেছিলেন, ওই চাদর মুবারক এখনো ওনার শরীরের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
পরের দিন যখন তিনি সুস্থ হয়ে বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে ওনার একজন বন্ধু ছিলেন, নাম হচ্ছে আলী রাজা। তিনি আল্লাহর ওলি ছিলেন। আলী রাজা বললেন যে বন্ধু, গত রাত্রে না তুমি অসুস্থ ছিলা, হঠাৎ করে কিভাবে তুমি সুস্থ হয়ে গেলা, তার কারণ কি আমাকে বলো। তিনি বললেন যে গত রাত্রিতে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। আলী রাজা তিনি বললেন, তোমার যে ঘটনা আশ্চর্য ঘটেছে, গত রাত্রিতে তুমি যেই কবিতা নবীকে পাঠ করে শোনাইছিলে, সেই কবিতাটা আমাকে তাড়াতাড়ি দান করে দাও। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি তিনি বললেন, গত রাত্রিতে আমি যে নবীকে কসিদা পাঠ করে শোনাইছি, সেই কসিদার খবর তোমার কাছে কিভাবে আসলো? তিনি বললেন, নবীজি যখন তোমার ঘরের মধ্যে যাইতেছিলেন, আমিও নবীজির সাথে ছিলাম, আমিও তোমার ঘরের মধ্যে, তোমার কামরার মধ্যে গিয়েছিলাম, তুমি যে কসিদা পাঠ করে শোনাইছো, সেই কসিদাটাও আমি শুনেছি, সুতরাং আমাকে কসিদা দান করো। আর ওই কসিদা সোনালী অক্ষরে এখনো লেখা আছে, মানুষরা তা পাঠ করে। কসিদায়ে বুরদা নামক সেই কসিদা, প্রথমে নাম ছিল আল কাউকাবুদ দুররিয়া ফি মাদিল খাইরিল বারিয়া, আর নবীজি চাদর দেওয়ার কারণে সেই কসিদার নাম হয়ে গেল কসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ। এর জন্য এই কসিদা ধীরে ধীরে মানুষের কাছে আসা শুরু হলো, মানুষরা পাঠ করে, আমল করে, মানুষের রোগ মুক্ত হয়ে যায়। এইভাবে বিভিন্ন মানুষ পাঠ করে, রোগ থেকে মুক্তি লাভ হয়। অনেক মানুষের প্যারালাইসিস ছিল, সেটা সুন্দরভাবে আমল করার কারণে, যেভাবে আমল করার সেইভাবে আমল করার কারণে অনেক মানুষের প্যারালাইসিস ভালো হয়ে গেছে। এখনো যারা পাঠ করে, আমলের নিয়তে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও নবীজির মুহাব্বতে, নবীজির শানের কসিদার কারণে তাদেরকেও রোগ থেকে মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত বাবা আমার, ভাইয়ের আমার, এই যে মাদ্রাসা, এটা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে মানুষরা শিখে, দিন শিখে, ইসলাম শিখে, নামাজ শিখে, কোরআন শিখে। এটা হচ্ছে জান্নাতের বাগান, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এই জায়গা থেকে মানুষরা দ্বীনি শিক্ষা অর্জন করে। আমিও শিখেছি, আপনারাও শিখেছেন, আপনাদের সন্তানরা শিখতেছে। দূর দূরান্ত থেকে মানুষরা আসে, ইলম অর্জন করে এই জায়গা থেকে ফারেগ হয়ে অন্য জায়গার মধ্যে যায়, আলিম হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়। আমাদের এলাকার মধ্যে একটা প্রভাব পড়ে যে ওই ছাত্রটা এই মাদ্রাসা থেকে ফারেগ হয়ে গিয়েছিল। সুতরাং আমাদেরকে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার শুরু থেকে যারা কষ্ট করেছেন, বিশেষ করে ভূমিদাতা, জমি যারা দান করেছেন, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার মধ্যে অনেকের পরিশ্রম আছে, অনেকের মাথার গাম ফায়ের মধ্যে ফেলেছেন, মাটি কেটেছেন, মাদ্রাসার বিল্ডিং দিয়েছেন, গড় দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, কষ্ট করেছেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমাদের এই অস্তিত্ব যাতে বিলীন না হয়, আমাদের অস্তিত্ব যাতে ধীরে ধীরে আরো এই মাদ্রাসা উন্নতি হয়। এখন দাখিল হয়েছে, কিছুদিন পরে যাতে আল্লাহ আলিম পর্যন্ত কবুল করেন, ধীরে ধীরে আমাদের মাদ্রাসার সম্মান ইজ্জত যেন আল্লাহ দেশ থেকে বিদেশ পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, ওনার অক্লান্ত পরিশ্রম এই মাদ্রাসার মধ্যে আছে। ওনার বাবা ভূমিদাতা, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, ওনার অনেক কষ্ট, আমাদের গ্রামের অনেক মানুষের, প্রবাসীদের অনেক মানুষের কষ্ট এই মাদ্রাসাতে জড়িত আছে, মাদ্রাসার সাথে তাদের স্মৃতি জড়িত আছে। সুতরাং আল্লাহ যেন সবাইকে কবুল করেন, মিলেমিশে থাকার তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত দান করেন। আর তৃতীয় পক্ষ যাহাতে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে দিতে পারে, সেই জন্য আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. الله আমিন। আলাইক গুনাহগার তোমার মায়ের বান্দাদেরকে নিয়া, আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়া, আল্লাহ দাড়ি পাকনা মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া,
আলিম ওলামাদেরকে নিয়ে তুমি আল্লাহর শাহানশাহী দরবারে ভিক্ষুকের বেশে হাত তুলছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন, করবেন এবং করছেন সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই এলাকার মাটি নিচে আমাদের অনেক প্রিয়জন শায়িত আছেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন যত মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার আশেপাশে অনেক আপনজন শায়িত। আল্লাহ যারা আমাদেরকে মহব্বত করেছেন, মায়া করেছেন, যাদের কুলের মধ্যে আমরা উঠেছি, আল্লাহ যারা আমাদেরকে অত্যন্ত মায়া করেছেন, মহব্বত করেছেন, আজকে দুনিয়ার মধ্যে নেই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, অনেকের আপনজন পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ও আমরা অনেকেই আছি ভাই হয়ে ভাইয়ের হক আদায় করতে পারি নাই। আল্লাহ গত 6-7 মাস আগে আমার আপন ছোট ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একটা সন্তান রেখে গেছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো, আলিম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি তার জিম্মাদার হিসাবে তাকে কবুল করো। আল্লাহ আমার পাশে আমার দাদা বসা, আল্লাহ আল্লাহ তোমার বান্দারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ওনার মা আমাকে অনেক মায়া করেছেন, মহব্বত করেছেন। আল্লাহ তোমার বান্দির হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অনেক মায়ার মানুষ যারা আমাকে লেখাপড়া করার জন্য টাকা দিছেন, পয়সা দিছেন, বই দিছেন, পোশাক দিচ্ছেন, আল্লাহ অনেকেই দুনিয়াতে নাই। আল্লাহ বিশেষ করে আমাদের বশির দাদার আম্মা দুনিয়ার মধ্যে নাই, আমাকে অনেক মায়া করেছেন। আল্লাহ তোমার বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই এলাকার যত মানুষ নয়া পুরানা কবরবাসী সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যত মানুষ আমাদের উপরে হক পাওনেওয়ালা আল্লাহ যারা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসার মধ্যে আমার অনেক উস্তাদরা আছেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সুপার সাহেব সহ আরো যত শিক্ষক বিন্দু আছেন সবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করো। জানি না কোন দিন আজরাইল সামনে হাজির হয়, আজরাইল পাঠানোর আগে কবরের সামান্য জোগাড় করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই এলাকার যত প্রবাসী আছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। প্রবাস জীবন সুখের করে দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সবার মনে নেক আশাকে পূরণ করে দাও। আল্লাহ শেষ পড়িয়া যেদিন আমাদের এই দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে, গুনাহ থেকে পবিত্র করে আপনার হাবিবের চেহারা মুবারক নসিব করে আমাদের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম হুজুরের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজের পর আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি বদরুদ্দীন আল আমিন সাহেব আমাদের মধ্যে চলে আসছেন। মাগরিবের নামাজের পর স্টেজে চলে বসবেন। আব্দুল্লাহ মাহমুদ সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সম্মুখে কসিদা নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল আল মাহমুদ, দারুল মুবাশশির একাডেমির ছাত্র মোহাম্মদ আব্দুল আল মাহমুদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, তারপরে সালাতুল মাগরিবের নামাজ পড়তে